আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার ইলা আখিরিল আয়া। কাছে এবং দূরে, দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বরাবরের মতোই আমি আপনাদের সম্মুখে কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের 1 নং আয়াতে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, যে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। তো কিয়ামত যেহেতু খুবই নিকটে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিয়ামতের আগে কি কি ঘটবে, কি কি আলামত ঘটবে, কি কি ফিতনা আসবে, সে সম্পর্কে আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। তো আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে একটি ফিতনা বৃদ্ধি পাবে, যে ফিতনাটি হচ্ছে জিনা ব্যভিচার। আসলে জিনা ব্যভিচার সমাজের মধ্যে একটি ঘৃণিত একটি কাজ এবং অপরাধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, যখনই কোনো জাতির মধ্যে অঙ্গীকার ভঙ্গের অভ্যাস গড়ে উঠবে, তখন ওই জাতি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুন খারাপি বাড়াইয়া দিবেন। আর যে বংশের মধ্যে নারী এবং পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে, মানে জিনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বংশের মধ্যে মৃত্যুর হার বাড়াইয়া দিবেন। যখন কোনো জাতির যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি চাপিয়ে দিবেন। এই হাদিসটি রয়েছে সিলসিলায়ে সহিহ হাদিস নাম্বার 107। তো প্রিয় ভাই, আমি যে কথাটি বলতেছিলাম যে জিনা ব্যভিচার খুবই ঘৃণিত একটি কাজ, খুবই নিন্দনীয় একটি কাজ। এই কাজ সমাজে আজকে সয়লাভ হয়ে গেছে। কোনো দেশে এই জিনার কাজকে রাষ্ট্রীয়ভাবে বৈধতাও ঘোষণা করা হয়েছে। এই জিনার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে আরো বলে গেছেন। এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটি সহিহ হাদিস বর্ণনা করতে চাই। হাদিসটি বুখারী শরীফের 6808 নং হাদিস। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন, তাহলে ইনশাআল্লাহ এই হাদিসটি দেখতে পারবেন। আন কাতাদা আখবারনা আনাসুন ক্বালা লা উহাদ্দিসান্নাকুম হাদিসা লা ইউহাদ্দিসুকুমুহু আহাদুন বা'দি সামি'তুহু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লা তাকুমুস সাআহ ওয়া ইম্মা ক্বালা মিন আশরাতিস সাআহ ওয়া ইয়াযহারুজ জিনা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে এমন হাদিস শোনাবো না, যে হাদিস আমার পর আর কেউ তোমাদেরকে শোনাবে না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে তিনি বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, অথবা কিয়ামতের একটি নিদর্শন হচ্ছে ব্যভিচার প্রকাশ পাবে। এই হাদিসের মধ্যে রয়েছে, যতক্ষণ পর্যন্ত ব্যভিচার বৃদ্ধি পাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তো প্রিয় ভাই, একটু খেয়াল করে দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে কিভাবে জিনা ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে। আজকে শুধু মানুষ যে তার লজ্জাস্থান দিয়ে জিনা করে এমনটা নয়, মানুষ আজকে চোখের জিনা করতেছে, জবানের জিনা করতেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জিনা মানুষ করতেছে। আর এই জিনার ব্যাপারে আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দা ওয়া তাশীউ ফিহাল ফাহিশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে অচিরেই কিছু বছর আসবে যাতে অশ্লীল কাজ সমাজে
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে। আপনারা যারা স্ক্রিনে লক্ষ্য করে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে এমন বছর আসবে যে বছরে মানুষ গুলো অশ্লীল কাজ বেশি বেশি করে করবে এবং প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই অশ্লীল কাজ ছড়িয়ে পড়বে। আমার মনে হয় এই বছরটা মনে হয় আমাদের মধ্যে বিরাজ করতেছে। কারণ দেখেন, আজকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মানুষ পাপ কাজ করতেছে, অশ্লীল কাজে মগ্ন। গান বাজনা, টিভি, সিনেমা নিয়ে মানুষ যেইভাবে পড়ে আছে, তাহলে বোঝা যায় যে অশ্লীল যে বছরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয় এই বছরগুলো আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে। আর এই অশ্লীলতা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়তেছে এবং ছড়িয়ে পড়েছে। আজকে ছেলেরা তাদের বুক খোলা রেখে শর্ট প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, শর্ট প্যান্ট পরিধান করে রাস্তা দিয়ে হাঁটে। নারীরা টাইট ফিট পোশাক পরিধান করে রাস্তাঘাটে ঘুরে। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেছেন, দেখতেছি এটা বাস্তব রূপ নিচ্ছে। তাহলে বোঝা যায় এই বছরগুলো অশ্লীলতার বছর। আমাদেরকে এই অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো প্রিয় ভাই, একটু খেয়াল করে দেখেন, আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে কিনা। আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার, জিনা করা খুব সহজ, কিন্তু জিনা না করে এই কাজটা যদি বৈধ উপায়ে করা হয়, এটা খুব কঠিন। আজকে সমাজের মানুষগুলো তাদের সন্তানদেরকে, যারা গার্জিয়ান আছেন তারা তাদের সন্তানেরা জিনা করে এটা মেনে নিতে পারে, কিন্তু যখন ওই সন্তানগুলো বলে যে বাবা আমাকে বিবাহ করিয়ে দেন, আমার বয়স হয়েছে, বাবা এটা মানতে রাজি না। সন্তানকে বলে তোর ভবিষ্যৎ হয় নাই, বিয়ে করে বউকে কি খাওয়াবি, আগে নিজের পায়ে দাঁড়া, এরপর বিবাহের কথা চিন্তা কর। মেয়ে মানুষ উপযুক্ত হয়ে গেছে, বাবা মা বিয়ে দেওয়ার কোনো খবর নাই। মেয়ে লেখাপড়া করবে, বড় হবে, চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে, এরপরে বিবাহ, এর আগে কোনো বিবাহ নাই। কিন্তু এর ভিতর দিয়া ছেলে মেয়েরা যেই হারে জিনা করতেছে, এই দায়ভার কে নিবে? অবশ্যই তার গার্জেনকে নিতে হবে। আজকে যখন বিভিন্ন দেশে দেখেন পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে, ইভেন বাংলাদেশেও পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে। মানুষ, নারী পুরুষ অবাধ মেলামেশা করতেছে, জিনা করতেছে। এই অবস্থা দেখে বোঝা যায় যে কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না জিনা ব্যভিচারী বৃদ্ধি পাবে। আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ জিনা করতেছে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে, সকল জায়গায় জিনা করতেছে। ইভেন ফেসবুক খুললে দেখা যায় রাস্তাঘাটে, বাজারে বন্ধে কত জিনা মানুষ করতেছে। শুধু যে তার লজ্জাস্থান দিয়ে জিনা করে এমনটা নয়, মানুষ তার হাতে থাকা স্মার্টফোন দিয়েও জিনা করতেছে, চোখের জিনা করতেছে, হাতের জিনা করতেছে, জবানের জিনা করতেছে, সমস্ত অঙ্গ পতঙ্গের জিনা করতেছে। তো প্রিয় ভাই, একটু খেয়াল করে দেখেন জিনা ব্যভিচার কিভাবে বৃদ্ধি পেয়েছে। এজন্য সকল গার্জিয়ানের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে তখন তাদেরকে বিবাহ করিয়ে দেন। মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে তখন মেয়েকে বিবাহ দিয়ে দেন। তখন তারা দেখবেন জিনার কাজে তারা আবদ্ধ হবে না। আজকে ছেলে মেয়েরা জিনা করে বাপ মার ইজ্জত নষ্ট করে, এটা মাথা পেতে নেয় গার্জিয়ানরা। আফসোস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, এই আদর্শ যদি প্রত্যেকটা গার্জিয়ান মানত, তাহলে সমাজের ছেলে মেয়েরা আজকে অবাধ্য হতো না, অবাধে মেলামেশা করতো না, জিনা ব্যভিচারে লিপ্ত হতো না। আজকে গার্জিয়ানদের অসচেতনার কারণে, তারা সচেতন না থাকার কারণে আজকে তাদের ছেলে মেয়েরা অবাধ মেলামেশা করতেছে, ঢলাঢলি করতেছে, রাস্তাঘাটে একসাথে চলাফেরা করতেছে, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড একসাথে চলাফেরা করতেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। প্রিয় ভাই, সময় থাকতে আল্লাহ, তার রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে মেনে নেন, তার দেওয়া আদর্শকে মেনে নেন,
দেখবেন সমাজে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে। প্রিয় ভাই, আসুন আমরা সকলে জিনার মতন ঘৃণিত কাজ থেকে আমরা দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই সমস্ত পাপ কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে হেফাজতে রাখুক এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। পরবর্তী ভিডিওটি আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা ফলো করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।